বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। আজ আমি বানিয়ে দেখাবো দারুণ একটি হেলদি রেসিপি, যা সকালে বা বিকালে বা বাচ্চাদের টিফিনে দারুণ যাবে। আর এটা কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না এটা যে ভেজিটেবল দিয়ে তৈরি করা। আর এটা খেতেও খুব মজা হয়। অল্প তেলে তো বানিয়ে দেখাচ্ছে, সেটা দেখলেই বুঝবেন। চলুন চলে যাই এফওএম কিচেনে। এখানে আমি 1.5 কাপ সুজি নিয়েছি। এখন নিচ্ছি আধা কাপ টক দই এবং আধা কাপ পানি দিয়ে আমি প্রথমে সুজিটাকে মিক্স করে নিব। সুজিটাকে মিক্স করে আবারও আধা কাপ আমি পানি দিয়ে দিলাম। টোটাল 1 কাপ পানি দিয়ে আমি এখন প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এখন এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আধা কাপ পাতাকপি কুচি, আধা কাপ গাজর গ্রেট করা, একটি ক্যাপসিকাম কুচি, আধা কাপ পেঁয়াজের কলি। পেঁয়াজের কলিটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আর দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন এখানে আমি চিজ গ্রেট করে দিয়েছি। এখন দিলাম দুটি কাঁচামরিচ কুচি, আধা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চামচ সিরকা, 1 চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে আমি সবজিটাকে মিক্স করে নেব। সবজিটা কিন্তু আমি ভাজবো না, ব্যাটারটা আমি এভাবেই বানাবো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ আনার জন্য 1 চামচ চিলি সস। চিলি সস দিলে সবজিটা খুবই মজা লাগবে খেতে। এখন দিচ্ছি 1 পিস লেবুর রস দিয়ে আমি মিক্স করে একপাশে রেখে দিব। এখন যে আমি সুজিটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, সেই সুজিটা আমি এখন ব্লেন্ডারে নিয়ে নিব। সুজিটাকে কিন্তু আমি রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। এখন দিচ্ছি 1 গ্লাস পানি। ছোট 1 গ্লাস পানি দিয়ে আমি এখন এটাকে ব্লেন্ড করে নিব। দেখেন, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটুকু আমি সুজির ব্যাটারটাকে আমি কিভাবে ইয়ে করে নিয়েছি। আর দেখতে বুঝতে পারছেন কি 1 গ্লাস আমি আগে দিয়েছিলাম 1 কাপ পানি, এখন দিয়েছি ছোট 1 গ্লাস পানি দিয়ে আমি এখন সুজিটাকে ব্যাটারটা করে নিলাম। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি প্রায় 5-6 মিনিট সুজির ব্যাটারটাকে ফেটে নিব। তখন কিন্তু আমার যে শিটগুলি বানাবো খুবই স্মুথ হবে। এখন একটি ফ্রাই প্যানটা কিন্তু লো হিটে রেখেছি, আগুনের ফ্লেমটা। তেল দিয়ে আমি টিস্যু দিয়ে এভাবে তেলটাকে ছড়িয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা থেকে নিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে এভাবে একটু ঘুরিয়ে দিব, দোসার মতো করে বানিয়ে নিব। করে প্রায় 4-5 মিনিট পরে আমি যখন এটা হয়ে যাবে, দেখেন এভাবে আমার শিটটা হয়ে গেল। উল্টে দিয়ে আবার উল্টা পাশটা আমি এভাবে করে নিব। শিটটা কিন্তু পুরা যাবে না, এভাবে আমি সবগুলি শিট বানিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে ভেজিটেবল রোলের শিটগুলো এভাবে বানিয়ে নিতে পারেন, অথবা ময়দা দিয়েও করতে পারেন। সুজি দিয়ে করলেও একটু হেলদি হবে। এখন যে আমি শিটগুলি বানিয়ে নিয়েছিলাম, সেখান থেকে আমি ভেজিটেবল যে আমি মিক্স করে রেখেছিলাম, সেই ভেজিটেবলটা আমি এই রোল শিটেই বলা যায়, নিয়ে আমি এভাবে ভাঁজ দিয়ে একটি পকেট আকারে বানিয়ে নিব। এই শিটগুলি দিয়ে কিন্তু রোলও বানাইতে পারেন। এখন আমি একটি গ্রিল প্যানে কিছু তেল দিয়ে এভাবে ছড়িয়ে নিয়েছি। গ্রিল প্যান না থাকলে আপনারা তাওয়ায়ও করতে পারেন। গ্রিল প্যানে করলে সুন্দর একটা দাগ পড়ে, দেখতে খুব ভালোই লাগে, আর বাচ্চারা খেতে খুব মজা করে খায়। এভাবে আমি সবগুলি শিট দিয়ে আমি ভেজিটেবল দিয়ে এভাবে পকেট বানিয়ে নিয়েছি। সেই পকেটগুলি আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 2 মিনিট করে ভেজে নিয়েছি। বেশি ভাজাও কিন্তু লাগবে না, কারণ শিটগুলি তো আগেই ভাজা হয়ে আছে। বাস হয়ে গেল আমার খুবই মজাদার হেলদি একটি বাচ্চাদের টিফিন বলেন, সকালের নাস্তা বলেন, বিকালের স্ন্যাক্স বলেন, খেতে কিন্তু এটা অনেক মজা। আর বাচ্চারা খেয়ে কিন্তু বুঝতেই পারবে না এটার ভিতরে যে ভেজিটেবল দেওয়া। বাচ্চারা কিন্তু ভেজিটেবল খেতে চায় না, এটা কিন্তু চালাকি করে একটু বাচ্চাদেরকে ভেজিটেবল খাওয়ানো যায়, তাই না? আর এভাবে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।